ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, সারা পৃথিবীর সমস্ত পত্রিকায় বাংলাদেশকে নিয়ে নিউজ হবে ডাক্তার জাকির নায়েক এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। এখনো আসে নাই, দাওয়াতও কনফার্ম হয় নাই। জ্বালা কোথায়? আপনারাই বলেন, জ্বালা কোথায়? তো তোমার এত জ্বালা কেন রে ভাই? জ্বালা মূলত অন্য জায়গায়, জ্বালা কিছুই না, জ্বালা হইল অন্য জায়গায়। ভারত সরকার জাকির নায়েককে নিষিদ্ধ করছেনি। কিসের কারণে? জাকির নায়েক তো মন্ত্রীও হইতে চায় নাই, ভারতে তো নির্বাচনও করেন নাই, প্রেসিডেন্টও হতে চায় নাই। তিনি শুধু প্রমাণ করছে তোমাদের কাছে যেগুলো আছে এগুলা মানুষের তৈরি করা, আর আমাদের কাছে যে কোরআন আছে এটা আসছে কার পক্ষ থেকে? জাকির নায়েক কিন্তু ফিকার আলেম না, উনি কোনো মুহাদ্দিসও না, উনি মূলত বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। মানে অন্য অন্য ধর্মগ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে, তারা যে একটু একটু মানে কি ফাঁকিবাজি করছে, এটা উনি পড়ার কারণে এটা ধরতে পারছেন, যার কারণে তাকে ভারতে থাকতে দেওয়া হয় নাই। কিন্তু তিনি যে বিশ্ববিখ্যাত একজন দায়ী, এতে কোনো সন্দেহ নেই। দুই একজন আছেন ওনাকে দেখতে পারেন না, কিন্তু যারা দেখতে পারে না তাদের মধ্যে একটু বুঝের কি আছে, ভুল আছে। কারণ জাকির নায়েক হচ্ছে আকাশ দিয়ে চলতেছে, আমি চলতেছি নিচে রিক্সা দিয়ে, তা আমি ওনার বিরোধিতা করে কোনো লাভ আসেনি? লাভ নেই। বাংলাদেশে জাকির নায়েক আসা দরকার আসেনি? আমি আপনাদেরকে একটা অন্তর থেকে কথাটা জবাব দিবেন, ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের সুনাম বাড়বে না কমবে? জাকির নায়েক এমন একজন আলোচক, এমন একজন ইসলামিক বক্তা, যার বক্তব্য 152টা ভাষায় ডাবিং করে পৃথিবীতে প্রচার করা হয়। কয়টা ভাষা বলছি? পৃথিবীর আর কোন বক্তার বক্তব্য এত ভাষায় ডাবিং হয় না। ভারতেই, শুধু ভারতেই তার 14 থেকে 15টা ভাষায় তার বক্তব্যকে ডাবিং করা হয়। 12 থেকে ভাষা একটা নাকি? ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, সারা পৃথিবীর সমস্ত পত্রিকায় বাংলাদেশকে নিয়ে নিউজ হবে ডাক্তার জাকির নায়েক এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। এখনো আসে নাই, দাওয়াতও কনফার্ম হয় নাই। জ্বালা কোথায়? আপনারাই বলেন, জ্বালা কোথায়? তো তোমার এত জ্বালা কেন রে ভাই? জ্বালা মূলত অন্য জায়গায়, জ্বালা কিছুই না, জ্বালা হইল অন্য জায়গায়। যত জ্বালা যন্ত্রণা হোক, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বলেন অদীনিল। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে, আমার রাসূলকে দ্বীনে হক সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি, সমস্ত বিধানের উপরে আমার দ্বীন, আমার ইসলামকে বিজয় করার জন্য। এটাকে যারাই নিভাতে চাইবে তাদের মুখ জ্বলে যাবে, কিন্তু ইসলামকে নিভানো সম্ভব হবে না। এই আলোটা কে দিছে আমাদেরকে? জোরে কন্যা, কে দিয়েছেন? ডাক্তার জাকির নায়েক দায়ী হিসাবে তিনি কার কথা বলে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আমলে সলে করে আর স্বীকার করে আমি একজন মুসলমান, তার কথার চাইতে উত্তম কথা কারো হতে পারে না। আমি মোল্লা নাজিম বা আমাদের বক্তা, আমরা যারা কথা বলি, আমাদের আলোচনাগুলা যারা শুনে
তাদের একটা শ্রেণী আছে। কিন্তু পৃথিবীতে একমাত্র দায়ী ডাক্তার জাকির নায়েক। তার বক্তব্য শুনে পৃথিবীর বড় বড় মোড়লেরা, বুদ্ধিজীবীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে। ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে বুঝাইতে হবে এই বুঝানোর মানে দাওয়াতের পদ্ধতি আমার জানা নাই, কিন্তু জাকির নায়েকের জানা আছে। পৃথিবীর বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদেরকে কিভাবে গায়েল করতে হবে এই দাওয়াতের পদ্ধতি আমার জানা নাই, কিন্তু জাকির নায়েকের জানা আছেনি। আচ্ছা আপনি বলেন তো, রানী বিলকিসকে তাওহীদের দাওয়াত দিছিলেন কে? বরুরাতে আলেম ওলামা কম না বেশি? তো জবাবটা এত আসতে হইল হইবনি। বিলকিসকে তাওহীদের দাওয়াত দিছিলেন কে? ওই আলোচনা আজকে করব না, শুধু আপনাকে এতটুকু বুঝাই, একজন রাষ্ট্রপ্রধানকে কোন কায়দায় দাওয়াত দিলে তাকে গায়েল করা যাবে এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন। যার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে দাওয়াত দেওয়ার দায়িত্ব নিলেন। হুদহুদ পাখি যখন এসে বলল, আমি যখন সাবা গোত্রের উপর দিয়ে আসতেছিলাম একজন রানীকে দেখলাম, তার কি বড় সিংহাসন, তার কি পাওয়ার, কি চক্রাঙ্গানি। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথম কথাটাই বলছে, তোমার কথা আমি যাচাই করব, আমি তোমার কথা যাচাই করব। যদি মিথ্যা বলে থাকো আমি তোমাকে হত্যা করব, অথবা এমন শাস্তি দিব যেই শাস্তি তুমি কল্পনাও করতে পারো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাগজ কলম হাতে নিলেন, চিঠি লেখছে। প্রেমের চিঠি, কথা কন না কেন? আমাদের দেশে কিছু মাথা নষ্ট লোক আছে, ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার ঘটনাকে প্রেম কাহিনী বলে চালাই দিতে চায়। তোর মতো মূর্খ দুনিয়াতে আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার কাহিনীটা প্রেম কাহিনী ছিল না, বরং একজন যুবক আল্লাহর ভয়েতে কিভাবে নিজের সতীত্বকে টিকায় রাখে এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ ইউসুফ আর জুলেখার ঘটনা ঘটেছে। সেদিকে গেলাম না। রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালামের চিঠি লেখার দরকারটা কি ছিল? চিঠিতে কি ছিল? প্রথমে বিসমিল্লাহ আসেনি? ঘটনা বলা আমার উদ্দেশ্য না। এই চিঠি ছিল তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত যখন মেয়েটা বিলকিস পাইল, চিঠি পাওয়ার পরে সান্ত্বনা গরম। সান্ত্বনা গরম, কত গরম? আগুনের মতো গরম। তার সেনাবাহিনী তারে সান্ত্বনা দেয় যে পৃথিবীতে আমরা হইলাম শ্রেষ্ঠ যোদ্ধা, শক্তিশালী যোদ্ধা, আপনি টেনশন করেন না। সুলাইমান চিঠি দিছে, তাতে কি হয়েছে? আমাদের সাথে একদিনও টিকবে না। অহংকার আছে নেই? আছে। আমার কলেজার ভাইয়েরা, বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য উপহার পাঠাইছে স্বর্ণের ইট, রূপার ইট। বিলকিসের সেনাবাহিনীকে বিলকিস বলতেছে, যদি সোনার ইট রূপার ইট গ্রহণ করে বুঝবা তারা লুবি। তারা কি? লুবি। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি এসে বইলে দিছে ঘটনা এমন এমন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললে, তারা যেই পথ ধরে আসবে ওই পথের দুই ধারে রূপার ইট আর সোনার ইট দিয়ে বিল্ডিং বানায়া গাদা আর ঘোড়া বান্ধা রাখো। কি বান্ধা রাখো? বিলকিসের সেনাবাহিনী আইসা দেখে যাদেরকে রূপার ইট সোনার ইট উপহার দিতে আইছে তাদের গাদা বাস করে, ঘোড়া বাস করে রূপার ইটের বিল্ডিং এ, স্বর্ণের ইটের বিল্ডিং এ। এখন আর দিবনি। এরপরও ইট নিয়ে যখন গেছে, স্বর্ণ রূপা নিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালাম এগুলা ধরছেনি? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তোমরা কি আমাকে মনে করো যে আমি লুবি? আমার আল্লাহ তোমাদেরকে, আমাকে যা দিছে তোমরা তা জীবনে চোখেও দেখো নাই। আমারে দিছে কে? আল্লাহ। ওই কথা বলা উদ্দেশ্য না। হযরত সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি আর কৌশলের কাছে বিলকিস হার মানছে নাকি মানে নাই? মানছে। শুধু হার মানছে ব্যাপারটা এমন নয়, লজ্জিত হইয়া ঘোষণা দিলেন, আসলাম তু মা সুলাইমান, আমি সুলাইমানের সাথে
একাত্মতা ঘোষণা করে মুসলমান হয়ে গেলাম। হযরতে সুলাইমান গোলামি করে যার, আজকে থেকে আমি বিলকিসও গোলামি করি তা। দাওয়াতের কৌশল পদ্ধতি শিখাইছে কে? আল্লাহ পাক। আমাদের হযরতে মূসা আলাইহিস সালাম রাগী মানুষ। কি মানুষ? তো রাগী মানুষ সব জায়গায় রাগ দেখায় না। দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে ফেরাউনকে, সোজা কথা না। আল্লাহ পাক জানেন যে মূসা গরম মানুষ। আল্লাহ পাক পদ্ধতি শিখাচ্ছেন, কুলা লাহু কাউলাল লাইয়িনা। মূসা, ফেরাউনের সামনে যাইয়া গরম হইও না, মেজাজ খারাপ করো না, মিষ্টি মিষ্টি ভাষায় দাওয়াতটা দিও। লাভ দুইটা, হয় তোমার দাওয়াত কবুল করবে, নতুবা তোমার দাওয়াত পেয়ে সে ভয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বব্যাপী যারা ইসলামের দাওয়াত দেয় তাদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, কথা ঠিক কিনা? কৌমি বলেন, আলিয়া বলেন, চরমনাই বলেন, জৈনপুর বলেন, শস্যিনা বলেন, ফুরফুরা বলেন, যত দল আছে, হেফাজত বলেন, সবাই আমাদের ভাই, সবাই আমাদের কি? সবার জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? কারণ একটা জায়গায় আমাদের কোনো পার্থক্য নাই, সেটা হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই জায়গায় আমাদের কোনো পার্থক্য আছে? আমাদের মধ্যে আলাদা কিছু আছে? কোনো দলটল নাই। কাঁধে কাঁধ মিলাবো, মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন মুসলমান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আমার কলেজার ভাইয়েরা, একটা শেষ পয়েন্ট, আসেন বাকি কথাগুলা কোরআনুল কারীম থেকে শুনি ইনশা। যারা পারবেন আমার সাথে ঠোঁট মিলাবেন, না পারলে চুপ করে শুনবেন। আসেন আগে একটু তেলাওয়াত করি, তারপরে আলোচনাটা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়তে ইচ্ছা করে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কথাগুলো কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, 5টি খবর তোমাকে কেউ দিতে পারবে না আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? পৃথিবীর কোনো বিজ্ঞানী নয়, কোনো দার্শনিক নয়, কোনো গণক নয়, কেউ দিতে পারবে না। এই 5টা খবর একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। প্রথম খবর হলো কিয়ামত কবে সংগঠিত হবে, কোন সালে সংগঠিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু কিয়ামতের প্রতি বিশ্বাস করা লাগে নাকি লাগে না? যার শুরু আছে তার শেষও আছে। এই পৃথিবী আল্লাহ তৈরি করেছেন, আবার এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন কে? কুল্লু মান আলাইহা ফান। পড়েন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান। কুল্লুন শব্দটা জমায়ে কাসির, যা দেখতে পাও সব ধ্বংস হবে, বাকি থাকবেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহর কোনো পরিবর্তন নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি জন্ম নেয় না, তিনি জন্ম দেয় না।
কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, নবী আপনি বলেন, হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোনো শরীক নেই, তিনি কাউকে জন্ম দেয় না, তিনিও কারো কাছ থেকে জন্ম নেয় না। আল্লাহু আকবার। সৃষ্টি কথাটা আল্লাহর সাথে যায় না। আমরা সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। গোলামি করতে হয় সৃষ্টির না স্রষ্টার? আমার কথার মধ্যে কেউ রাজনীতিক হইছেন না, কথাটা বোঝার জন্য বলি। এই পৃথিবীতে আকাশ আর জমিন বলেন, যা কিছু বলেন না কেন, সবাই আইন মানে কার? আরো জোরে বলেন কার? একটা কাক আর একটা কাকের আইন মানে না, একটা বিড়াল আর একটা বিড়ালের আইন মানে না, একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। কিন্তু আমরা মানুষ হইয়া মানুষের আইন মানি, আল্লাহকে ভুলে যায়, এমন বোকা মানুষ আছে না? না, আমরা পশ্চিম দিকে নামাজ আদায় করি বাংলাদেশে থাকার কারণে। কাবা থেকে যারা উত্তরে বাস করে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করা ফরজ করেন নাই, বরং কেবলামুখী হইয়া নামাজ আদায় করা ফরজ করছে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা কিন্তু কাবাকে সেজদা দেই না, কাবার গোলামিও করি না, আমরা গোলামি করি কার? ফালিয়াবুদু, পড়েন সবাই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার বড়রা ভাইরা চিৎকার দিয়ে বলেন, আমরা কি কাবাকে সেজদা দেই নাকি কাবার মালিককে সেজদা দেই? আমরা কি কাবার গোলামি করি নাকি কাবার মালিকের গোলামি করি? আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও কাবার মালিকের গোলামি করে গেছেন। আমরাও কাবার মালিকের গোলামি করি। কাবা আমাদের সামনে, কিবলাকে ঠিক করার জন্য সামনে আমরা রাখি। মূলত সেজদা দেই, রুকু দেই কার সামনে? আমরা যখন দোয়া করি কাবার কাছে কিছু আমরা চাই না, আমরা চাই কার কাছে? সব জায়গায় আল্লাহর কাছে আমরা চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য আমাদেরকে শিখায় গেছে, ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে এক কথায় বলে, কিয়ামত কখন হবে এই জ্ঞান কার কাছে? কিয়ামতের খবর কারো কাছে আসেনি? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। তোমরা একজন আরেকজনের সাথে কি নিয়ে তর্ক করো, একজন আরেকজনকে কি বিষয়ে জিজ্ঞেস করো, ওই বড় খবর নিয়ে, যেই খবরের ব্যাপারে তোমরা ইখতিলাফ করো, ও চিরে আমি আল্লাহ তোমাদেরকে জানায় দেব। কিয়ামত হবে এটা ঠিক, কিন্তু কবে হবে এটা জানে কে? আল্লাহ, আল্লাহ রাসূল আমাদেরকে কিয়ামতের আলামত বর্ণনা করছে, কিন্তু কিয়ামত কবে হবে এটা আল্লাহ, আল্লাহ রাসূল বলে নাই। এজন্য ডেট দেওয়ার অধিকার কারো না। ইদানিং এটা বাইরে হয়েছে, অনেকে বক্তৃতা দিতে যাইয়া আকর্ষিত করার জন্য ডেট দিয়ে দেয়, আসেনি? কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, বলল চন্দ্র নাকি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। সর্বনাশ, চিন্তার ব্যাপার। চন্দ্র যদি পৃথিবী থেকে দূরে সরে যায় তাহলে তো পৃথিবীর ভারসাম্য হারাবে। তো রিপোর্ট দেখতে দেখতে শেষ মাথা পর্যন্ত গেলাম। এখন বলতেছে দূরে সরে যায়, তবে এমন গতিতে যায় 2 লক্ষ বছরে আপনার এই যে 1 ইঞ্চির 100 ভাগের 1 ভাগ যায়। মাথা ঠিক আছে নি কোন? তো আজীব কারবার। 2019 সালে সারা পৃথিবীতে একটা খবর ছড়াইলো,
যে সেপ্টেম্বরের কত তারিখ যেন কিয়ামত, আপনাদের মনে আছে কিনা? তা আমাদের এলাকার এক ভদ্রলোক, উনি ওই যে আলু বড় হয় না এখন, আলু উঠে ফেলতে গেছে। ওনার বউ পিছে পিছে যায়, কয় আলু এখনো বড় হয় নাই, এক একটা হবে এত বড়, তুমি আলু উঠাও কেন? কয় তোরে জুতা দিয়ে ফিডাম। লাগছে দুই জামাই বউ, কি হয়েছে তুমি তুলবা কেন? কয় তুই টেলিভিশন দেখোস না, কিয়ামত হয়ে যাবে, তো আলু রাখা লাভ কি, খাইয়েই মরি। কিয়ামত হয়েছে নি? আল্লাহ পাক বলছেন কিয়ামত হবে, তবে কবে হবে কেউ জানে না। এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর কাছে। আল্লাহ রাসূল কিয়ামতের আলামত বলতে যায় বলছেন আমি নিজেই কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ বলবেন। কিয়ামতের আলামত মানে এটা খারাপ না, সব কিয়ামতের আলামত কি না খারাপ না। পৃথিবীতে যা যা ঘটবে কিয়ামতের আগে এগুলোই কিয়ামতের আলামত। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি কিয়ামতের আলামত, কারণ আমার পরে আর কি নাই। এই তো আপনারা বুঝে গেছেন, আল্লাহর নবী নিজেই কিয়ামতের আলামত, কারণ আমার নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী আছে নাকি? নবী নিজেই বলছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, আমার পরে আর কোন কিতাবও নাই, কোন শরীয়তও নাই। কিয়ামত পর্যন্ত নতুন শরীয়ত আবিষ্কার করার ক্ষমতা কারণ আল্লাহর শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন হয়? পরিবর্তন করলে আপনারা মানবেন না, আপনি করতেও পারবেন না। আল্লাহ পাক বলছে সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহ বলেন আমার বিধানের মধ্যে তুমি কখনো পরিবর্তন খুঁজে পাবা না। একবার যেটা মানুষের জন্য নাযিল করি কিয়ামত পর্যন্ত আছে না। আমাদের দেশের ওয়াইজরা বক্তৃতা দিতে যাইয়া এদিক সেদিক করেনি। কিছুদিন আগে আমির হামজা লাগাইছে এক পেস, বয়স আমাদের চাইতে অনেক কম, 15-16 বছর কম। তো যাই হোক, সে বক্তৃতা দিতে যাইয়া ঠেলার চোটে বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নামাজও পড়ে না, একটা রোজাও রাখে না, একটা পর্দাও করে নাই। শুনেন, আগে বুঝতে শিখেন। সেটা হলো আমরা যখন নবীদের স্ত্রীদের ব্যাপারে কথা বলবো আমাদের হুঁশ থাকার দরকার আছে নি? আল্লাহ রাসূল বলছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে পবিত্র নারী আর কেউ ছিল না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একজনকে ঈর্ষা করি, হিংসা করি, সেটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এটা কেন জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। শুধু তাই নয়, জিবরাইল আমিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেরা গুহায় বসে বসে কথা বলতেছেন। এমন সময় জিবরাইল দেখলেন মা খাদিজা খাবারের বাটি নিয়া হেঁটে 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 50 বছরের ঊর্ধ্বে নারী স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন। জিবরাইল আমিন বলতেছে রাসূল আমি দেখতে পাচ্ছি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, আমি চলে যাই, আপনি খাদিজাকে সময় দেন। জিবরাইল চলে যায় খাদিজাকে সময় দেওয়ার জন্য। খাদিজার মর্যাদা কম নাকি বেশি? জিবরাইল কয় রাসূল খাদিজা যখন আসবে আপনি খাদিজাকে বলবেন খাদিজার জন্য আজকে 3টা সুখবর আছে। 1 নাম্বার সুখবর আল্লাহ খাদিজাকে সালাম পাঠাইছে, আর 2 নাম্বার সুখবর হলো খাদিজাকে জানাই দিবেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতে স্পেশাল ঘর বানায় রাখছে। আর 3 নাম্বার সুখবর আমি জিবরাইলের সালামটাও আল্লাহর সালামের সাথে খাদিজাকে দিয়ে দিবেন। সুখবর কয়টা? 1 নম্বরে কার সালাম? 2 নম্বরে খাদিজার জন্য ঘর বানাইছে কে? কোথায় বানাইছে? 3 নম্বর জিবরাইলের সালাম আছে না নাই?
এখন বলবেন মোল্লা ভাই খাদিজা কি নামাজ পড়ে না? অবশ্যই পড়ছে। আল্লাহ রাসূলের দাওয়াত সর্বপ্রথম নারীদের মধ্যে কে কবুল করছে? জোরে কন্যা। ইসলামের যখন যতটুকু নাজিল হয়েছে সাহাবাই কেরাম তারা ততটুকুই মেনেছেন। হযরতে খাদিজার সময় শরীয়ত যতটুকু নাজিল হয়েছে আম্মাজান খাদিজা এতটুকু কমতি করে নাই, পুরাটাই মানছে। এখন যদি ব্যাখ্যা করেন তাহলে আপনি বলতে পারবেন যেহেতু 5 ওয়াক্ত নামাজ আম্মাজান খাদিজার জীবিত অবস্থায় ফরজ করা হয় নাই, যার কারণে তিনি 5 ওয়াক্ত নামাজ আমাদের মতো এভাবে পড়েন নাই, পড়ার দরকারও নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেই তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক ছিল কি ছিল না? একজন নবীর স্ত্রী হিসাবে এই কথাটার জবাবটা এইভাবে দেন। একজন নবীর স্ত্রী হিসাবে যতটা শালীনতা, ভদ্রতা, নম্রতা, জ্ঞান, প্রজ্ঞার দরকার ছিল পুরোটাই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো নারীকে আপনি তুলনা দিতে পারবেন না। এটা সিস্টেমে নাই, আল্লাহর রাসূল এটা করেন নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরজ নামাজ পান নাই, সেজন্য পড়েন নাই, কিন্তু নামাজ তিনি পড়েছেন যেভাবে পড়া দরকার ছিল। রাসূল যেভাবে পড়ছেন, রাসূল কি 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়ে নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজকে নফল ঘোষণা করলেন কে? আল্লাহ। অমিনাল লাইলি পড়েন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। পর্দার আয়াত নাযিল হয়েছে মদিনায়, কথা ঠিক, তবে পর্দার আয়াত কতটুকু পর্দার কথা মদিনায় নাযিল হয়েছে? তার মানে কি মক্কায় যারা ছিল তারা কি শর্ট কাপড় পরতো? নাউজুবিল্লাহ। শালীনতা, ভদ্রতার পোশাকের মধ্যে কোনো অভাব ছিল না। নবীজের স্ত্রীরা, প্রত্যেক নবীদের স্ত্রীদের মর্যাদার কথা কোরআনে আসেনি? আরে ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার স্ত্রী সারাকে নিয়ে আসতেছিলেন, জালেম বাদশাহ হযরত সারাকে ধরে নিয়ে গেলেন। ওই ওয়াজ আজকে করব না, মনে করায় দেই। হযরতে সারার রুমে যখন জালিম বাদশাহ ঢুকলেন, তাকে প্যারালাইজড বানাই দিছে কে? কেন বানাইছে? তার কারণ হলো হযরতে সারা ঘোষণা দিয়েছিলেন আমি রব মানি। ইব্রাহিম আলাইহিস সালাম যাকে রব মানে, সুবহানাল্লাহ ভাইজে, আমি রব মানি তাকে। ইব্রাহিম আলাইহিস সালাম রব মানেন যাকে। আমি জানি ইব্রাহিমের রব অর্থাৎ আমার রব আমাকে কখনো এভাবে ছেড়ে দিবেন না, তিনি অবশ্যই আমাকে হেফাজত করবেন। তিনি কি জেহাদ করছে? কথা কন না কেন? হযরতে সারা কি জেহাদ করেছেন? শুধু ঈমানের ঘোষণা দিছে। কিসের ঘোষণা? আল্লাহ পাক বলেন এই কথা ঘোষণা দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলেছেন হযরতে সারার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দিয়েছে। শরীয়ত যখন যতটুকু নাজিল হয়েছে ততটুকু তখন মানা হয়েছে, যেটা নাজিল হয় নাই এটা মানার দায়িত্ব তাদের ছিল না। মদিনায় যে আয়াত যায় নাজিল হয়েছে, মাক্কি জীবনে যারা জীবন দিলেন তারা কি ওই আয়াত মানা জরুরি ছিল? তখন তো ওই শরীয়ত আসে নাই। কোরআনকে আল্লাহ একভাবে নাজিল করে। আমাদের দেশে অনেকে কয় হুজুর কোরআনের আইন চালু হইলে কি মানুষের হাত কেটে দিবেন? তা আপনারা কইছে কেডা আমরা হাত কেটে দেব? হাত কাটার আইন যেমন মনে করেন আগামী দিন কোরআনের আইন বাংলাদেশে চালু হইলো, পরশু দিন থেকে হাত কাটা শুরু হইব, ব্যাপারটা এমন? মগারা কোথাকার, মানে মগা কি গাছে ধরে মিয়া, মানে বুঝেই নেই। হাত কাটার আইন কখন থেকে কার্যকর হবে? শুধু একটা কথা বলি, আল্লাহ যদি চান, আল্লাহ যদি দেন, বাংলাদেশে কোরআনের আইন চালু হয় আর সংসদে যদি এই আইন পাশ হয় যে চোরের হাত কেটে দাও, যেদিন আইন পাশ হবে পরের দিন থেকে চোর ধরে হাত কাটা হবে না, বরং আগে রাষ্ট্রের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার নিশ্চিত করা হবে। কেউ যাতে অভাবের তাড়নায় চুরি না করে, যখন ঘরে ঘরে কোনো অভাব থাকে
লাগবে না, অভাব ছাড়া এরপরেও যদি চুরি করে বোঝা যাবে এটা খাসলতে পরিণত হয়েছে, তখন তার হাত কেটে দাও। কিন্তু একটা পাইছে টেলিভিশনে বইয়া বইয়া কয় কোরআনের আইন চালু হইলে তো হাত কেটে দিবে, তো তোরে কইছে কেটা বেটা? কোরআনের আইনে চোরের হাত কাটা হবে না ততক্ষণ জনগণের খাদ্যের অভাব পূরণ করা হবে না। যখন মনে করেন বাংলাদেশের সবার ঘরে ঘরে এখন আর অভাব নাই, এখন যদি চুরি করে তাইলে এটা খাসলত কিনা? তো তার কি বাচ্চা থাকা দরকার আছে? কারণ এখন তো অভাব নাই। কি একটা পাইছে কয় পর্দার আয়াত নাযিল হইলে কি মহিলারা মানে ঘর থেকে বাইরে হইতে পারতো না? তো আপনার এটা কইছে কেডায়? আপনি কি বুঝছেন কোরআনের আইনের ব্যাপারে? কোরআন কি আল্লাহ সহজ করছে না কঠিন করছে? আপনি তো আপনার গরজেই তো বোরকা পরাবেন আপনার মেয়েরা, কারণ আপনি যখন দেখবেন যে বোরকা পরে যারা নিরাপদে আছে তা আপনিই তো পরাবেন, আমার পরানোর দরকার আসেনি। ইউনিভার্সিটি গুলাতে বোরকা বাড়ছে না কমছে? দেখছেন আরেক প্রফেসরের চুলকানি উঠছে, কয় ভার্সিটিতে এত বোরকা এলো কেমনে? আমি আগামী দিন জাঙ্গিয়া পরিয়া মদের বোতল হাতে নিয়ে আসিতাছি। আল্লাহ কয় তুই বাঘ। এখন কয় আমি পাগল, নিজেরে নিজে কি কয়? আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোন পাগল নিজেরে পাগল স্বীকার করে? বরং নিজেরে পাগল বলে তারা মতলববাজ যারা। তাহলে প্রথম কথা আমি এভাবে শেষ করতে চাই, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? কিয়ামত কবে হবে এটা জানেন কে? তবে আমার কলেজার ভাইয়েরা, পুরুষেরা নারীদের পোশাক পরবে, নারীরা পোশাক পরবে পুরুষদের, এটা কিয়ামতের আলামত। গ্রামে গ্রামে দোকানপাট হবে, বাজার হবে, এটা কিয়ামতের আলামত। মহল্লায় মহল্লায় মসজিদ হবে, এটাও কিয়ামতের আলামত। এই আলামত শহরে বন্দর আলাদা কিছু থাকবে না, গ্রামগুলোও ইমারতে ভরে যাবে, এটাও কিয়ামতের আলামত। দেখছেন আমাদের দেশে একটা হিজড়ারে কইছে হেতে নাকি সুপুরুষ। তো তুই যদি সুপুরুষ আর আমার দুই পাশে যে লোকটি বসে রয়েছে এডি গীতা, হেতে বেড়া না বেড়ি বুঝাই যায় না, হেতে বলে সুপুরুষ। জানাজা পড়তে গেছে প্লাজো পরিয়া। যুবকরা কথা কয় না কেন? এ কথা সত্য না মিথ্যা? প্লাজো কি ছেলেরা পরে না মেয়েরা পরে? তো হেতে জানাজা পড়তে গেছে কি পইরা? তো হেতে বলে সুপুরুষ। পাগল কোথাকার! পাগল কি গাছে ধরে? সুপুরুষ ছিলেন একজন, মুহাম্মাদুর। এটা হাদিসে আসেনি? আল্লাহ রাসূল বলছেন আমি আমার পরিবারের মধ্যে উত্তম। ওই পুরুষ উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। কি পোশাক, কানের মধ্যে কি লাগায়, এটা কিয়ামতের আলামত। আচ্ছা আপনারা বলেন তো, হাতের মধ্যে যে বালা পড়ে, কানের মধ্যে যে দুল পড়ে, বেড়া তো আর কোনোদিন বেডি হয় না, তো মাঝখানেরটা হয়, এটা কি? আমার এই যে হুজুরে যদি কানে জিনিস পরান, উনি কি বেডি হয়ে যাব? তো ভালো মানুষ কি হিজড়া হয়? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হিজড়া ইমামতি করতে পারবো নি? কি তামসা চলতেছে, আল্লাহ হেফাজত করুক। তবে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে ইসলামের সেন্টিমেন্ট দিনে দিনে বাড়ে না কমে? বাড়ে। এজন্য জাকির নায়েককে আসতে দেন, জাকির নায়েককে আসতে দেন। জাকির নায়েক যদি 10টা বক্তব্য দেয়, আগামী 10 বছর ইসলামের স্পিরিট এটা আরো বেশি বাড়বে। তাহলে 1 নম্বরে জানলাম কিয়ামত কখন হবে, এটা কে জানে? এখনো কিয়ামতের সব আলামত আসে নাই, বহু আলামত বাকি, বহু আলামত বাকি। তবে একটা কথা বলি, যতদিন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার একটা লোক থাকবে, ততদিন আল্লাহ কিয়ামত দিবে না। আরেক হাদিসে আসছে আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ বলার একটা লোক অবশিষ্ট থাকবে, আমি আল্লাহ এই দুনিয়াকে কিয়ামত দিব না। যখন দুনিয়াতে আল্লাহ বলার কোনো লোক থাকবে না, আল্লাহ বলেন সেদিন এই পৃথিবীর আমার কোনো দরকার নাই, আমি উলট পালট করে দিব। কি করবে আল্লাহ পাক বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল
কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কে দুনিয়াতে কত বান্দ্রামি করছে, কত চালাকি করছে, ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে, তাকে সব জানায় দিবেন কে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আগে পরে মানুষ যা করেছে সব তাকে জানিয়ে দেওয়া। ইযা জুলজিলাতিল আরদু, পড়েন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের ভিতরে যা আছে সব জমিন বমি কইরা বাইর করে দেবে। এটা কার কথা? যতদিন একটা লোক আল্লাহ বলবে ততদিন কিয়ামত হবে না। 2 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন, কোন জায়গায়, কতটুকুন হবে এটা জানেন কে? বৃষ্টি গজব না রহমত? বৃষ্টি হইলে মন খারাপ করে এমন মহিলা আমরা বড়রাতে নাই? দান কাটছে, দান শুকাইতে পারতেছে না, টানা 14 দিন বৃষ্টি, কারে গালাগালি করে? চিন্তা করেন। আপনি জানেন পৃথিবীর কত দেশে বৃষ্টি হয় না বলে মরুভূমি, আর আমাদেরকে বৃষ্টি কে দেয়? এই জমিনে সবচেয়ে বেশি আল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ। আপনারা এমনি বলেন আর কি, অমুক দেশের মানুষ বলো, অমুক দেশের, কিন্তু আমি দেখছি, আমি যখন মক্কা মদিনায় যাই তখন তো সব দেশের মুসলমান মোটামুটি পাওয়া যায়। আমার বাংলাদেশের মুসল্লিরা যতটা মানে খুজুভাবে ধীরস্থিরভাবে নামাজ আদায় করে আমি কাউকে দেখি নাই। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যাপার। এত সুন্দর করে নামাজ আর কোন দেশের মানুষ পড়ে? পড়লে আপনি দেখান, আমাকে ভিডিও আইনা দেখান। আমার দেশের লোকেরা যখন নামাজে দাঁড়ায় মনে হয় যেন আল্লাহর ভয়েতে কাতর হয়ে আছে। সুবহানাল্লাহ। জানাজার নামাজে আমাদের দেশের লোক সবচেয়ে বেশি হয়, কথা কন না কেন? সবচেয়ে বেশি জানাজায় লোক কোন দেশে হয়? আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি জানাজায় লোক হয়। এত লোক আপনি পৃথিবীর কোনো দেশে পাবেন না। কারণ এখানে আমরা ধর্ম, এখানে আমরা রাজনীতিকে টানাটানি করি না, এই জায়গায় আমরা দলকে টানাটানি করি না, বিরোধিতাকে করি না। প্রত্যেকটা লোক কাঁধে কাঁধ মিলাইয়া জানাজায় আসি না। জানাজা পড়তে গেলে যার জানাজা পড়ি তার জন্য দোয়া না সবার জন্য দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আমার কলিজার ভাইয়েরা, সেজন্যই বলা হয়েছে আমাদেরকে একসাথে চলার দরকার আছে না না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একেবারে সবাই মিলে মিশে রশিটাকে ধরো। মসজিদে যখন ইকামত হয় কি হয়? আমরা কই মোবাইল বন্ধ করেন, খালি জায়গা পূরণ করেন, ভালো, কিন্তু রাসূল কি বলতেন? ইস্তাও এতাদিলু আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। সুবহানাল্লাহ পড়েন। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে নামাজ আদায় করতাম, আমরা একজন আরেকজনের কাঁধ এমন ভাবে মিশাতাম আমাদের জামাগুলা দুই পাশ থেকে ছিঁড়ে যেত। আর আমাদের দেশে অনেকে আছে নামাজে যখন দাঁড়ায় জমিদারি স্টাইলে দাঁড়ায়, এমন জমিদার আছে না না? নামাজে দাঁড়াইতে হয় কাতর কাতর হয়ে, কি হয়ে? মনে হয় যেন আপনি কাকে ভয় পাচ্ছেন? আল্লাহকে ভয় পাচ্ছেন। নজর থাকবে কোন জায়গায়? আর হে মিয়া, ওই যে মসজিদের সামনে কি আছে হেডি দেয় আগে। এরকমের নামাজিও কি নামাজ পড়লে জান্নাতে যাবে এটা যেমন আছে, নামাজ পড়লে জাহান্নামে যাবে এই কথাও। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল
মাউন। যারা নামাজে খুশু খুশু ভাবে নামাজ আদায় করে না, তাদের জন্য জাহান্নামের ঘটনা আছে না? না, জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রাখছেন কে? আল্লাহ পাক বলছেন ওয়ুনাজ্জিলুল গায়সা, বৃষ্টির এলেম কারো কাছে না, এই এলেম কার কাছে? 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে যে বাচ্চা পয়দা হচ্ছে, এই বাচ্চাটা কেমন হবে, ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, কতদিন পৃথিবীতে বাঁচবে, কতটুকু হায়াত পাবে, সুস্থ হবে না অসুস্থ হবে, এটা জানেন কে? এই জায়গায় একটা কথা বলি শুনেন, পেটে যখন বাচ্চা চলে আসে, আমাদের অনেক মহিলারা আছে বাচ্চা নষ্ট করার জন্য হাসপাতালে যায়। কথা কন না কেন? আসেনি? একটা কথা মনে রাখবেন, আপনি যে বাচ্চাটা নষ্ট করতে যাচ্ছেন, আপনার আগে 2-3টা বাচ্চা আছে, হতে পারে এগুলো চোর ডাকাইত হবে, কিন্তু যেটাকে হত্যা করতে যাচ্ছেন হতে পারে এটা আল্লাহর ওলি হবে, বিশ্ববিখ্যাত হাফেজ হবে, আলেম হবে, এই বাচ্চার কারণে আপনি জান্নাতি হবেন। এই খবর কার কাছে? আল্লাহ পাকের কাছে। ওয়ায়ালামু মাহফিল আরহাম, মায়ের রেহেমে যে বাচ্চাটা আছে। আপনারা কবেন মোল্লা ভাই হসপিটালে গেলে তো বলে দেয় ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে এটা বলে 5 মাসের পরে না আগে, তো তখন তো বাচ্চা পরিপূর্ণ হয়েই গেছে। কিন্তু তাফসীর ইবনে কাসির পনেতা বলেন এখানে শুধু ছেলে না মেয়ে এটা বোঝানো হয় না, এটা নেককার না বদকার, সমাজের লোকদের কতটা জ্বালা যন্ত্রণা দিবে, রাষ্ট্রের লোকদেরকে কতটা ভোগাবে, তার বান্দ্রামি যা যা আছে, কতটুকুন হায়াত পাবে, কতটুকু রিজিক পাবে, কত শয়তানি বান্দ্রামি করবে, সব কার কাছে জানা? আল্লাহর কাছে জানা। ওয়ায়ালামু মাহফিল আরহাম, মায়ের রেহেমের খবর কেউ দিতে, কয়টা এলেম দুনিয়ার কেউ জানে না। আমার কলেজার ভাইয়ারা, 3 নাম্বার গেল। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আল্লাহ পাক বলেন রিজিকের খবর তোমার নিজের কাছেও নাই, আগামী দিন কোন জায়গায় যাবা, কি রিজিক গ্রহণ করবা, রিজিকের খবর কার কাছে? মাঝে মধ্যে আমরা হঠাৎ এক জায়গায় যাইয়া রিজিক গ্রহণ করি কিনা? আমি কি জানতাম সেখানে গেলে আমি রিজিক গ্রহণ করব? এটাই আল্লাহ পাক বলছে, বান্দারে রিজিক নিয়ে কোনো টেনশন করো না, রিজিক কে দেয়? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, ব্যক্তিগতভাবে ইসলাম মানি, এই কারণে যদি আল্লাহ আমাদেরকে এত রিজিক দেন, তাইলে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সকল নাগরিকদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলায় ইসলাম মানতে পারতাম, আল্লাহ আমাদেরকে 100 গুণ রিজিক বাড়ায় দিত। এ ওয়াদা কার? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন দেশের জনগণ যদি আমাকে ভয় করে জীবন চালাও, কাকে ভয় করে জীবন চালাও? আর আমার প্রতি যদি ঈমান মজবুত করে ধারণ করো, আকাশ আর জমিনের সমস্ত রহমত বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। রিজিকের অভাবে আছেন, রিজিক কে দেয়? আল্লাহ পাকের একটা নাম আছে না, রাজ্জাক। বলেন কি আছে? রাজ্জাক। তিনি রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখছেন। পৃথিবীর কোনো পশু পাখি অথবা সমুদ্রের মাছ, তিনি বলেন তারা কি রিজিকের অভাবে মারা যায়? একটা ঘটনা, এই যে মহাসমুদ্রে আটলান্টিক সাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, আরব সাগর বলেন, তারপরে আপনার ভারত সাগর বলেন, এই সাগরগুলাতে আপনি ভ্রমণ করে দেখেন, খাদ্যের অভাবে প্রাণীর নিচের কোনো প্রাণী, পানির নিচের কোনো তিমি মাছ অথবা কোনো কিছু খাদ্যের অভাবে, রিজিকের অভাবে মরে ভেসে গেছে, একটাও আপনি দেখাতে পারবেন না। যেগুলা মারা যায় মানুষের অত্যাচারে মারা যায়, কারণ রিজিকের দায়িত্বটা কার কাছে? একজন নবী ছিলেন সবচেয়ে ধনী, নাম কি? কথা কন না কেন? সবচেয়ে ধনী নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই হাদিসটি বনি ইসরাইলের রওয়ায়াত থেকে আসছে। বনি ইসরাইলের অনেক রওয়ায়াত আমাদের জন্য শোনা জায়েজ আছে, কিন্তু আমল করা কিনা। যেমন অনেক এই রকমের অনেক আছে, যেমন তাওবার যে হাদিসগুলো বনি ইসরাইলের ব্যাপারে আসছে, যে 100টা খুন করার পরেও মাফ করে দেয় কে?
এটা কিন্তু রেওয়ায়াতে বানি ইসরাইল। কিন্তু আপনি কি খুন কইরা তাওবা করবেন নাকি? ব্যাপারটা কি এমন? এখানে তাওবার গুরুত্ব বোঝানো হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমারে যদি সুযোগ দেন তাহলে আমি এক বেলা সৃষ্টিকুলকে খাওয়াতে চাই। আল্লাহ পাক বলছেন চেষ্টা করো। চেষ্টা করছে, পারছেনি? পারে নাই। কেন পারে নাই জানেন? কারণ আল্লাহ পাক রিজিকের দায়িত্বটা নিজের হাতে রাখছে, কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই। বিশ্বাস করেন। আমি মাঝে মধ্যে বলি, এই যে অক্সিজেন কে দেয়? গভর্নমেন্টকে যদি অক্সিজেন সাপ্লাই দেওয়ার দায়িত্ব দিত, আমগরে রাখতো নি এত বছর? রাখতো? মতের বিরুদ্ধে গেলে অক্সিজেনের সিলিন্ডার বন্ধ। কিন্তু এটা কার হাতে? সেম রিজিক। আমি আপনি দুনিয়াতে আসছি, যতদিন আমরা থাকবো আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। আল্লাহ হচ্ছেন রহমানুর। এই যে রহমান রাহিম দুইটা শব্দ কিন্তু পাশাপাশি একই অর্থে ব্যবহার হয়, কিন্তু পার্থক্য আছে নি? পার্থক্য আছে। রহমান যিনি বেসুমার দেয়, বেসুমার দেয়, চাইলেও দেয়, না চাইলেও দেয়। মুফাসসিরিন কেরাম বলেছেন রহমান এটা দুনিয়ার জন্য খাস, আর রাহিম হলো দুনিয়া এবং আখেরাত। আবার রাহিম আল্লাহ দেয়, সবাইকে দিচ্ছেন। রিজিক বৃদ্ধি করতে চাইলে উমরা করবেন। কি করবেন? উমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা উমরা করে আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শনিবার দিন মসজিদে কোবাতে যাবে আল্লাহ তাদেরকে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। রিজিক বৃদ্ধি করতে হলে প্রথমে হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 2 নাম্বার আল্লাহকে ভয় করা, তাকওয়া। 3 নাম্বার ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে দিন মানতে হবে। রিজিক দাতা মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে রিজিক দাতা মানা যাবে না। আর যা কিছু চাইবেন, চাইবেন কার কাছে? দোয়া আমাদেরকে শেখাচ্ছেন রব্বানা আতিনা। সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাকে দুনিয়া দিবেন কে? আখেরাত দিবেন কে? আখেরাত পাইতে হলে দুনিয়ারও দরকার আছে না? না। তো 5টা এলেম আল্লাহ কাউকে দেয় না। কয়টা? কয়টা? তার ভিতরে 4 নাম্বার হলো রিজিক কোন জায়গায় আমার আছে এটা আল্লাহ ছাড়া কেউ। একই নদীতে জাল ফেলতে যায়, সবাই কি সমান মাছ পায়? এটাই তো রিজিক। এটা আলাদা আলাদা করছে। কে করছেন? দেখবেন আপনি বিয়ে করছেন, রিজিক বেড়ে গেছে, সন্তান হইলে আরো বাড়ে, আরো সন্তান হইলে আরো বাড়ে, আরো সন্তান হইলে আরো বাড়ায় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ঘরে সন্তান যত বেশি তার ঘরে বরকত তত বেশি। সর্বশেষ 5 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় কখন কবে তোমার মৃত্যু হবে তুমি নিজেও জানো না। মৃত্যুর খবর কার কাছে? আমার ভাইয়েরা শোনেন, শেষ কথা বলি। একটা মানুষ পরিবর্তন হইতে হইলে আগে মৃত্যুর কথা তার মাথায় আসতে হইব যে আমি যে কোনো সময় মারা যাইতে পারি। মৃত্যু থেকে লুকানোর কোনো সুযোগ আসেনি। কবিকে সুন্দর করে বলেছেন মাউতে কাসিন কুল্লু নাসিন শারিব, মাউতে কাসিন কুল্লু নাসিন শারিব, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলো। মৃত্যু এমন এক শরবতের নাম, তুমি ইচ্ছা করলে এটাকে ফাঁকি দিয়ে থাকতে পারবে না, পান করতেই হবে। কবর এমন এক ঘরের নাম, যেই ঘরকে ফাঁকি দেওয়া যায় না, ওই ঘরে যাওয়াই লাগবে। বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ পাক বলেন মৃত্যুকে তুমি ফাঁকি দিতে পারবা না, যখন আসবে তখনই যেতে হবে। ভালো মানুষ, সুস্থ মানুষ কত আশা নিয়া দুনিয়াতে বাঁচে। কিছুদিন আগে বিদেশ থেকে বাংলাদেশে আইছে, আপনাদের মনে আছে? ওই যে বিশ্ব রোডে রাস্তা পার হইতে যাইয়া, আল্লাহু আকবার, নূরজাহানের এদিকে, আপনাদের এদিকে বাড়ি না? আচ্ছা আপনি বলেন তো এই লোকটা, আমি তো দেখছি ভিডিওতে, লোকটা কি বুড়ো হয়েছিল? দাড়ি পাকছিল? যুবক মানুষ কিন্তু নাই, চলে গেছে। আপনাদের এই লাকসামে আমি গত 3 বছর আগে আসছিলাম, এই পাশে বাগমারার কাছাকাছি কোনো একটা জায়গায়।
একটা বিল্ডিং, আপনাদের আত্মীয় স্বজনও হইতে পারে বোধহয়, একটা এত সুন্দর একটা বিল্ডিং নতুন করছে, আমাকে নিয়ে ওই ঘরের মধ্যে বসাইছে। পোলাপানের জিজ্ঞেস করলাম, এত সুন্দর বাড়ি বানাইছে, মালিকরে ডাকো। পোলাপানেকে, হুজুর 2 দিন আগে লাকসামের রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেরা আমাকে বলেন, আফসোসের ব্যাপার হলো হুজুর, এই ঘরটাতে একদিনও ঘুমায় নাই। এ পাশে একটা টিনের ঘর, বলতেছে হুজুর এই ঘরটাতে উনি ঘুমাইতেন, উনি উদ্বোধন করবে যেদিন, তার একদিন আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। তিনি কি জানতেন যে এই ঘর করলে এরপরে আর থাকতে পারবে না, মারা যাবে? তাহলে কি এত পেরেশানি করে তিনি ঘর করতেন? একটা বিল্ডিং করা পেরেশানি আসেনি? কথা বলেন, আছে না নাই? আসেন আখেরাত মুখী হই, বিশ্বাস করেন আমাদের আখেরাত লাগবে। বলেন কি লাগবে? বলেন কি লাগবে? আখেরাত। কোরআনের বিরুদ্ধে যাইয়েন না, ইসলামের বিরুদ্ধে দাঁড়াইয়েন না। আপনার কথা, আপনার কাজ, আপনার ভূমিকা যেন ইসলামের বিরুদ্ধে না যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।